আমি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমি কোনো ইনপুট দিই না। বোনাস আমাদের দরকার নেই, দেওয়া লাগতো অবশ্যই দিতাম। তারা খালি নিজেদের কথা চিন্তা করেনি, এটাতে ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর বা প্রেসিডেন্ট বা সিইও তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। ক্রিকেট বোর্ড থেকে ইনক্লুডিং মি কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধার থেকে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। মানে বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে, বাট তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়। বিকজ আমাদের পক্ষ থেকে আমরা রেডি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগতো অবশ্যই দিতাম, বিকজ আমার কাছে মনে হয় দে ডিজার্ভ ইট। বাট এই উদ্যোগটা তাদের অ্যাপ্রিসিয়েট সবারই করতে হবে। তারা খালি নিজেদের কথা চিন্তা করেনি, এই ফ্যাসিলিটিস তাদের ছোট ভাইরা যারা আন্ডার 19, আন্ডার 23, এইচপি হয়তোবা তারাও এই ফ্যাসিলিটিসগুলো ইউজ করবে। সো আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট যে ইকুইপমেন্টস আছে ওগুলা দিয়ে আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে জিম করে দিব, প্লাস সামনে সুইমিং পুল করে দিব, সাথে আইস বাথ, হট বাথের জন্য যেটা লেটেস্ট যে টেকনোলজি ওটা ইউজ করে, সো দ্যাট বারে এনে আইস বাথ করতে হবে, এগুলো করা লাগবে না। মেশিনই অটোমেটিকলি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে। ওগুলো যত কিছু আছে আমরা করে দেবো। এর মধ্যে আমরা এই জিনিসগুলো প্রসেসগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি। সো এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার যারা খেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যে টাকা হয়তো বা দিলে যতই টাকা দিতাম, বোর্ড দিত, আমি তো আর দিতাম না, বোর্ড দিত, ওই টাকাটা হয়তো বা তাদের জন্য লাইফ চেঞ্জিং কোনো কিছু হইতো না। বাট তারা ইন রিটার্ন যে জিনিসটা চেয়েছে, এই ফ্যাসিলিটিস দিয়ে অনেকের হয়তো বা ক্রিকেটিং অনেক কিছু ইমপ্রুভ করতে পারে। সো আমি তাদের এই চিন্তাটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর এই প্রমিসটা আমরা আশা করি যে দ্রুত আমরা এই প্রসেসটা এখন স্টার্ট করে দিব। আর যারা নির্বাচন করে আসবেন, আমি যদি আসি বা অন্য যদি কেউ আসে, তারা এই প্রসেসটা যেরকম তাড়াতাড়ি শেষ করে দেবে। জিম এটাই থাকবে, ভেঙে একটু বড় করব, বড় করে পুরো জিনিসটাকে রেনোভেট করে যে ইকুইপমেন্টসগুলো এখন ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিজ যেগুলো আছে তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত, এই জিমটা করে দিব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে, এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে, এনএসসি পারমিশন নিয়ে স্টিল স্ট্রাকচার করে ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা ফ্যাসিলিটিস ক্রিয়েট করে দেওয়া হবে উইথ চেঞ্জিং রুম অ্যান্ড এভরিথিং। আমি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমি কোনো ইনপুট দিই না, আমি কোনো এসব নিয়ে মাথাও কামাই না। আমার কাছে আমি লাস্ট প্রেস কনফারেন্সেও বলেছি যে আমার দায়িত্ব ভিন্ন, ওগুলা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি। কেমনে প্লেয়ারদের ফ্যাসিলিটিস করে নতুন করে ফ্যাসিলিটিস করে দিব, বা অন্য যেসব জায়গায় জিনিসগুলো রাইট ওয়েতে যাচ্ছে না ওই প্রসেসগুলো ঠিক করে দেওয়া, এসপিকে নতুন করে কিভাবে করে আনতে পারি, কিভাবে করে প্ল্যান করা, এগুলো সব আমার কাজ। এই কাজগুলোই আমি ফোকাস। ক্রিকেটের মাঠে যারা জড়িত তাদেরকে পুরোপুরি অ্যাপ্রিসিয়েট তাদেরকেই করতে হবে। কোচেস, সাপোর্ট স্টাফ, প্লেয়ার্স, এভরিওয়ান, ক্রিকেট অপারেশনসে ম্যানেজার্স, তাদের সাকসেস এটা। সো ওই অ্যাপ্রিসিয়েশনটা তাদেরই পাওয়া উচিত। আমাকে নিজেকে কমপ্লিটলি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর্স জমা পড়েছে। তারপরও কিছু কাউন্সিলর্স চিঠি এসেছে, ওইগুলা সেপারেটলি লিখে দেওয়া হয়েছে, এটা ইসি ডিসাইড করার জন্য। কেন ওগুলা যে টাইমটা ছিল ওই টাইমটা ক্রস করে পরের দিন বা টাইমের পরে আমরা রিসিভ করেছি। তো এই জিনিসগুলো পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেবে ইসি। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর বা প্রেসিডেন্ট বা সিইও তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। আমি হয়তো বা পার্টিসিপেট করছি, আমি আমার ফর্মটা আজকে সাবমিট করেছি, আমি পার্টিসিপেট করছি ক্লাব নিয়ে, আর ক্লাব নিয়েই বেসিক্যালি আমার ফোকাসটা করতে হচ্ছে। জেলা বিভাগে আপনারা জানেন যে জেলা বিভাগের নমিনেট করে ডিসিসরা, এখানে ক্রিকেট বোর্ড বা অন্য কারোর কোনো অবদান থাকে না আনটিল আনলেস যদি আপনি নতুন করে চিঠি সাইন করে পাঠান যে নতুন করে কাউন্সিলর দেন, যেটা লাস্ট টাইমও হয়েছে।
সো আশা করি ওই কাজগুলো হচ্ছে না। আমি আপনারা সাংবাদিক আপনারাও একটু খোঁজ খবর নিলে পাবেন যে ক্রিকেট বোর্ড থেকে ইনক্লুডিং মি কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধারের থেকে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে অমুকরে করা লাগবে, আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন, কেউ বলতে পারবে। সো এইসব জায়গা থেকে আই হ্যাভ গিভেন ভেরি স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস টু অল মাই টিম ম্যান যে এইসব ধরনের আমরা কোনো কিছুতে সাথে জড়াবো না। আমরা ইলেকশনকে ইলেকশনের মতো ট্রিট করব, ইলেকশন যতটুকু ফেয়ার হতে পারে অতটুকু হবে। আমি আশা করব পার্টিসিপেশন যেরকম অনেক বেশি হয়, আমি আশা করব, এটাও আশা করব যারা ক্রিকেটের সাথে, ক্রিকেট লাভার, ক্রিকেট অর্গানাইজার, বিজনেসম্যান, এনিওয়ান যারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, অবশ্যই যেরকম পার্টিসিপেট করেন আর একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি। একটা কম্পিটিশন থাকলেই ভালো। আমার কাছে মনে হয় যে যদি আপনার এই নাম্বারটা সঠিক হয়ে থাকে 20 জন, তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে একটা একটা ফাইট তো হবে। আই এম শিওর সবাই সবার তরফ থেকে যেভাবে করে কাউন্সিলরগুলোকে ভোট চাওয়া যেটা দরকার ওভাবে করবে।